বলে এই বক্তা যা ওয়াজ করে তাতে আমরা যে এলাকার আজ কি আল্লাহর ওলির নামে বন্ড, এটা মানুষ জেনে যাবে। কথা কন না কে? এই জন্যই কি আনা যাবে না। এরকম বহু পাগল দেখেছি, বলে আজকের মতো টাকা টুকু দিয়ে বিদায় করে দাও, আর জানি এলাকায় না আস। উনি এলাকায় নেশার ব্যবসা করবে বলা যাবে না, চুরি করবে বলা যাবে না, সুদ খাবে বলা যাবে না, ঘুষ খাবে বলা যাবে না, সব শুধু বলে পাঠায় দাও, জান্নাতে ঢুকায় দাও, এই হলো তার কাজ। তাই দেখবেন চেয়ারও ঠিক আছে, চাকরিও ঠিক আছে, বক্তার বিজেটও বেড়ে যাবে। বলেন ঠিক কিনা? তবে আমরা চাই এ সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা অনেক বেশি। বলেন ঠিক কিনা? আর সেই কোরআনের পথে আমরা থাকতে পারলে বিপদ আপদ মুসিবত আসলেও, সাময়িকের জন্য ঝড় আসলে উড়ে পড়ে যাব না, এমান্নে দাঁড়িয়ে থাকলে বিজয় আমাদেরই হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, নিরাশ হও না, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয়ের মালাটা তোমাদের গলায় পরায় দেব। সুবহানাল্লাহ কোন। এদের যদি কখনো ইসলামী আইন প্রতিষ্ঠা হয়, মহান আল্লাহ পাকের আইন দিয়ে যদি সমাজ এবং দেশ পরিচালিত হয়, তাহলে আজকে যারা নিপীড়িত নির্যাতিত বাড়ি ছাড়া মানুষ, এরাই তার শান্তি এবং এরাই তার মূল ভূমিকার চালিকা শক্তি। বলেন ঠিক কিনা? এজন্য হতাশ হওয়ার কিছু নাই। চলেন আমরা অর্থটা একটু পড়ে নেই, কারো গায়ে লাগলেও কিছু করার নেই। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরির পথ অবলম্বন করেছে আর মহান রবের রাস্তায় যারা বাধা প্রদান করেছে, আল্লাহ পাক বলেছেন আমি তাদের সমস্ত আমলকে নষ্ট করে দেব, নষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এখানে অর্থটা এরকম, বাংলাটা ভালো আরেকবার বোঝেন। যারা আল্লাহকে এবং তার বিধানকে যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথে যারা মানুষকে নিবৃত্ত করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের আমলকে কি করে দিয়েছি? বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এটি ব্যতিক্রম ওয়াজ হলো না? আমি সুবহানাল্লাহ বলতে বললাম। সুবহানাল্লাহ বলার অর্থটা হলো আমরা যারা আল্লাহর রাস্তায় চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো হতাশ হওয়ার কিছু নাই, বরং নিরাশ হওয়ার কিছু নাই। এজন্য যে মহান রব্বুল আলামিনের এই দুনিয়াতে কিছুদিনের জন্য কর্তৃত্ব এবং বরত্ব তারা করলেও আদতেই তারা কিয়ামতের দিন এই সমস্ত যাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, এদের কাছেই তারা কোণঠাসা হয়ে থাকবে। বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন এই দুনিয়ায় যারা অত্যাচার করে, জুলুম করে, মানুষদের নিয়ে যারা ব্যঙ্গ করে, হ্যান্ডকাপ লাগায় ফেরেশতারা যাদেরকে অত্যাচার জুলুম করেছে, এদের সামনে দিয়ে কিয়ামতের দিন হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাবে। সেদিনের মতো এর চেয়ে বড় অপমান অপদস্থ আর কিছুই হবে না। সুতরাং সাময়িক জিনিসের জন্য আমাদের কষ্ট না নিয়ে আমাদের সামনের দিকের পথ এগিয়ে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কোরআনুল কারীম আজকে সাতক্ষীরার জমিনে বসে থেকে সূরা মুহাম্মদ এর থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এখান থেকে যেন বাকি কথাগুলো আমাকে বলে বাকি জীবনে আমল করার অনুপ্রেরণা নিয়ে যাওয়ার তৌফিক দেন। সাথে সাথে আপনাদেরকেও যেন আল্লাহ দান করেন। একটু আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহুম্মা আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এই আলোচনা কি অন্যদিকে ব্যাখ্যা না করে আমি তিনটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই এবং বলতে চাই। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যারা অস্বীকার করেছে, এর মানে হলো আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা তাদের কাছে আসার পরেও যারা এগুলোকে ডিনাই করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমল সমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে বরবাদ করে দিয়েছি। সংগ্রামী ভাইয়েরা আমার, এই আয়াত দ্বারা উদ্দেশ্য কয়েকটা কথা বলা হয়েছে। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে ফাতহুল মাজিদ সহ ইবনে কাসির সহ অসংখ্য তাফসির গ্রন্থে বলা হয়েছে এই আয়াত দ্বারা এই কাফের বলতে আল্লাহ পাক কুরাইশদের বুঝিয়েছেন। অন্য বর্ণনায় এসেছে না
এই আয়াত দ্বারা কাফের বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন। আবার কেউ বলেছেন যে না, এটার অর্থ হলো ব্যাপক। এ দ্বারা কিয়ামত পর্যন্ত যত কোরআন বিদ্বেষী আর যত অস্বীকারী আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এ বিধান শুধু কেবলমাত্র কুরাইশদের জন্য নয়, এ বিধান কেবলমাত্র শুধুমাত্র ওই ইহুদি খ্রিস্টানদের জন্য নয়। এই বিধান হলো হুদাল্লিন নাস, এটি হলো বিশ্বের সমস্ত মানুষের জন্য। এই বিধান দিয়েই হেদায়েতের গ্রন্থ হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সত্যি করে বলেন তো, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, প্রথম টার্গেট হলো আমরা 12টা পর্যন্ত কামলাটা আগে ঠিক করব, তারপরে যা দেখব সময় একটু বাড়ানো যায় নাকি মোনাজাত করা যায়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে শুনতে থাকেন। প্রথম নাম্বার কথা হলো মহান রব্বুল আলামিন তার বিধানকে অস্বীকারীদের কথা বলা হয়েছে। সংজ্ঞাগুলো মনে রাখবেন। 1 নাম্বার সংজ্ঞা হলো মহান রব্বুল আলামিন এই দ্বারা যারা কোরআন বিদ্বেষী তাদেরকে বুঝিয়েছেন। 2 নাম্বার হলো এ কোরআনের অস্বীকারীদের আল্লাহ কাফেরদেরকে বুঝিয়েছেন। এ কোরআনের অস্বীকারী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিক এবং মুরতাদদেরকে বুঝিয়েছেন। বলেন ঠিক কিনা? এবার আসুন, আমরা যারা মুসলমান, আমরা আদৌ এ কোরআনের বিশ্বাসী নাকি কোরআন থেকে দূরে হয়ে কোরআনের অবিশ্বাসী হয়ে গেছে? আমার এই রক্তের মতো পানির ফোঁটা জোড়া কথাগুলো আমার তখনই কলজায় প্রশান্তি দিবে যদি আজকে সাতক্ষীরার জমিনে বসে থেকে আমার এই বক্তব্যটুকু আপনারা গবেষণামূলক কথাগুলো হৃদয়ে নিতে পারবেন। ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ একটু চিৎকার দিয়ে একটু আল্লাহু আকবার বলতে হবে। আমার কথাটা যদি না বুঝে থাকেন, আমি আবার স্পষ্ট ভাষায় বলছি। আমি 3টে কথা বলেছি যে কাফেররা এটাকে অস্বীকার করে, এরপরে যারা নাস্তিক মুরতাদ তারা এটাকে অস্বীকারী, এরপরে আমি বলেছি যে না, মুসলমান নামরূপী যারা এ কোরআনের বিদ্বেষী তারা হলো এর অস্বীকারী। বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যারা মুসলমান, বাংলাদেশে প্রায় 92% মুসলমান। এই 92, আমরা অন্য দেশে যাব না, বাংলাদেশে বাংলা ভাষায় ওয়াজ করতেছি, বাংলাদেশের কথা বলি। এই 92% মুসলমান এই সাতক্ষীরার এই গ্রামে আগামীকাল সকালবেলা একজনের বাড়িতে দেখবেন 5 ওয়াক্ত নামাজ নাই, পর্দা নাই, কিছুই নাই। এরপরেও যা তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, আপনি দেখবেন মুখ ভরে বুকে বড় আশা নিয়ে তীব্র কণ্ঠের আওয়াজে বলবে আমি জান্নাতে যেতে চাই। তার প্রমাণ কি? ধৈর্য হারা হয়ে যাচ্ছে না তো আপনারা? তাহলে শোনেন, তার প্রমাণ কি? প্রমাণ হলো দেখবেন সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। বছর শেষে একদিন মিলাদের জন্য লোক ডেকে নিয়ে আসে। জিজ্ঞাসা করা হয়েছে এখানে কেন এই লোক এসেছে? ওই ময় মুরব্বী মারা গেছে, অন্তত বছরে একটা দিন তো একটু দোয়া করাই দিই। কথা কন না কেন? এর মানে হলো ওর বিশ্বাস এই দোয়ার মাধ্যম দিয়ে হলেও যারা নামাজ রোজা হজ জাকাত করতেছে ওদের উপর দিয়ে হলেও জান্নাতে আমরা যাব। এই প্ল্যান নেই তো। যদি কানে কানে যায় বলেন আজকে হুজুরদের যা খাওয়াবেন একটা সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে। আপনি দেখবেন তারপরেও বলবে গুনাহ হয় হোক, বাপ দাদা করে গেছে তাও খাওয়াবই। কথা কন না কেন? এই গত কয়েকদিন আগে আমাদের এক নিকট আত্মীয় মারা গেছে। আমি এলাকায় গিয়েছি, এটা শুনতে পারছি খাওয়াবে, মানুষ খাওয়াবে। আরে আল্লাহ, মানুষকে খাওয়ানোর মতো উত্তম কাজ আর নাই। তা আমি বললাম যে এই কাজ যে তোমরা করতে গেছো, কোরআন শরীফের সহিহ কিতাবের কোন পাতায় লেখা আছে যে এই মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40-এ খাওয়ায়া এই জাহান্নামের বান্দাকে টেনে জান্নাতে ঢুকান যাবে? কোত্থেকে শুনছ? ওরা আমাকে বলল যে আপনি এতটুকু হাট কথা না বলে ওখানে যান, অনেক লোক আসবে, যদি হেদায়েতিমূলক কথা বলেন। এই গত বৃহস্পতিবারের কথা। কপাল আমার এত খারাপ না ওদের খারাপ তা আমি জানি না। আমার পূর্বের বক্তারা কথা বললেন, আমি যেই কথা বলা নাহমাদুহু বলে ইসলামী আন্দোলনের একটা কথা মুখ দিয়ে বের করেছি। গ্রাম্য কিছু মুরব্বী মাতবার থাকে না,
দাড়ির চুল পেকে গেছে, একদম পাকা। আমার কাছে এসে বললেন এই মুহূর্তে দোয়া করে দেন, তার কারণটা হলো এখন খাওয়ার সময়। আমি বললাম চাচা মিয়া, খাওয়ার জন্য আমরা এখানে আসি নাই, তবে আপনি যা করলেন কাজটা ঠিক করলেন না। লোকজন আমাকে বোঝাতে চেষ্টা করলো যে আপনি একটু নিবৃত হন, আপনি আলেম মানুষ, এভাবে কিছু বলেন না। আমি বললাম এভাবে চুপ করে থাকতে থাকতে সমাজের অগাছা মানুষগুলো সমাজের সম্মানিত মানুষের ঘাড়ে চেপে বসেছে, বলেন ঠিক কিনা? এদেরকে ঘাড়ে থেকে টেনে নামিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে খোঁজ নিয়ে দেখবেন, মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখবেন, এমন মানুষকে কমিটির সদস্য করা হয়েছে যাদের কলজায় বোম মারলে 12 মাসের তো দূরের কথা, নামাজের ভিতরে বাইরের 13 ফরজের প্রথম কোনটা ওর বাপেরও বলার ক্ষমতা নেই। আপনাদের সাতক্ষীরা শিক্ষিত এলাকা, আপনাদের কথা ভিন্ন। রাগ করতেছেন নাকি আপনারা? একটু কিন্তু ধীরে ধীরে গায়ে লাগবে না, আবার রাগ করেন না আবার আপনারা। তার কারণ আমার দেশে দল থাকার কথা ছিল 2টা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। কিন্তু ঘটনাক্রমে আমার মুনাফিকের দেশ তো, এই জন্য আমার দেশে দল এখন 3টা। কথা কি বলবো? আরো জোরে বলবো। হিজবুল্লাহ আল্লাহর দল আছে কিন্তু সংখ্যায় খুবই কম, খালি মার খায়। 2 নম্বর শয়তানের দল আছে, এই দলটা 2য় পজিশনে। সবচেয়ে একেবারেই গ্রেট পজিশনে আছে হলো আর একটা দল, নাম তার নিরপেক্ষ দল। কথা কোন জায়গায়? এই দলের সদস্যর সংখ্যা অনেক মৌলানা সাহেব আছে, আমাদের দিয়ে শুরু করলাম। অনেক মৌলানা সাহেব আছে, দেখবেন কই যে আপনি কোন দল করেন, কই আমি রাজনীতি ফাজনীতি বুঝি না, ইমামতি নিয়ে চলি। এর মানে বুঝায় আমি নিরপেক্ষ। কথা কোন না গায়? নিরপেক্ষ যে একটা অপক্ষ, উনি তা ভুলে গেছেন। অনেক বড় বড় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি বলবে আমি কোনো দল করি না। এরপর অনেক হাজী সাহেবকে বলবেন, আমি নিজে এলাকায় অন্যায় কাজ ছেলেরা করতে আসলো, আমি তখন ফাজিল ক্লাসের ছাত্র, ফাজিল বোধহয় পাশ করেছি 2006। আমি বললাম হাজী সাহেব আসেন, এলাকার মানুষ আমাকে বলছে যেটা বন্ধ করে দিতে হবে। হাজী সাহেব বললেন যে এই ধরনের কাজে আমি যাব না। কেন? বলল যে একটু বেজাল বেজাল, এই জন্য কাজে যাবে না। বললাম আপনার মতো এরকম হাজী যদি ঘরে ঘরেও জন্ম নেয়, শয়তান বলবে না কোনোদিনও তুমি আমার বিরোধী দল, বলবে তুমি আমার বন্ধু, আইসো কোলাগুলি করে। কথা কর না কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের কাজ হবে সৎ কাজে আদেশ দেওয়া আর অসৎ কাজের বাধা প্রদান করা। এই দাঁড়ান, জান্নাতে যদি যাবেন না দেই তো কোন হুজুর আমি কত বাবার হাত ধরছি, জান্নাত দিয়ে দিছে আগেই। এমন লোক আছে না নাই? আমার দেশে দেখবেন একজনকে কাফের ফতোয়া দিতেও সময় লাগে না, আবার একজনকে জান্নাতের কি খাস বান্দি বলতেও সময় লাগে না। একেবারে আল্লাহর খাস অলি, জান্নাতি মহিলা, এটা কয় কি বিটি, এ পয়সা কোত্থেকে তুমি ওহি কি নাজিল হয়েছে? আমরা আশ্চর্য হয়ে যে 18 বছর কোরআন শরীফ গবেষণা করে কিছু খুঁজে পাই না। লোক বলে কি শয়তান, এই জন্য মাঝে মধ্যে বলে তোদের কর্মকাণ্ড দেখে আমি নিজেই অনেক সময় চিন্তায় পড়ে যাই, তোরা এত বড় শয়তান হলি কবে? কথা কয় না। আবার বন্ধুগণ রাগ হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, বেশি সময় আর নাই, আর 10 মিনিট আছে। না না, এগুলোই করা যাবে না। আমাদের সাথে বিশ্বাস করেন আমরা খুবই অসুস্থ এবং খুবই ঝামেলা। বাতিলপন্থীরা আমাদেরকে বলে আমরা নাকি উস্কানিমূলক কথা বলি, আর আমরা দেখি এই যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সাহেব, উনি এত আল্লাহর খাস বান্দা, এত সম্পদ পাইছে কোত্থেকে? কথা কর না কে? এর মিডিয়া থেকে শুরু করে এক মিডিয়ায় শিরোনাম দিছে বেনজিরের পৃথিবী এখন ছোট হতে চলেছে। আমি বললাম না, এ ছোট এখনো হয় নাই, আরো হবে। তার কারণ অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বলো আল্লাহু আকবার। আপনারা অর্থ বোঝেন না দেখে চুপ করছেন, 3 হাত লাভ দিয়ে ওঠার কথা। আল্লাহ বলছেন যারা কিনা কোরআন থেকে বিমুখ হয়েছে,
কোরআনের কথার থেকে বিমুখ হয়েছে, পৃথিবীর জীবনটাকে আমি আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিব। সম্পদ আছে কিন্তু অন্তরটা সংকীর্ণ করে দিব, টাকা নাই পয়সা নাই, এরকম মানুষ আরামে ঘুমাচ্ছে কিন্তু ট্যাবলেট না খেলে তোর ঘুম ধরবে না। কথা কর না কেমিয়া? এরকম অনেক লোক আছে না, প্রশান্তির ঘুম আমি আল্লাহর হৃদয়ে ঢেলে দিব তোরে। এরপরে গরিবের সন্তান বাড়িতে ঢুকে উঁচু আওয়াজে কথা বলে না, আমার মা আছে, আমার বাবা আছে, আর ওর সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেশায় ঢুকায় দিবে, এসে বলবে ইয়াবা কিনতে হবে, টাকা দে, নাইলে গলা কেটে মেরে ফেলে দেবে। ওই যে গত কয়েকদিন আগে শোনেন নাই, গাজীপুরের কালীগঞ্জে বাবা সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করে। বাবা বলতেছে আমি সুখী। একটু ভাবেন তো মন থেকে, বাবা বলতেছে আমি সুখী, আমি আজকের থেকে মুক্ত। জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের মুক্ত? বলল আমার সন্তানকে আমি হত্যা করতে পেরে আমি আমার জীবনটাকে অত্যন্ত হালকা মনে করছি। কত বড় কষ্ট হলে আপনি ভাবার চেষ্টা করেন, কত কষ্ট হলে একজন জন্মদাতা পিতা যুবক ছেলেকে কুড়াল দিয়ে কোপায়া হত্যা করে বলতেছে আমি আজকে সুখী। আল্লাহ বলে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই দুনিয়ায় জীবন সংকীর্ণ করে দিব, আর পরজীবনে এই চোখ থাকা অবস্থায় কোরআনকে দেখেও যারা দেখো নাই হুঁশিয়ার হয়ে যাও। আমি আল্লাহ বলছি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাইজান একটু আওয়াজ দিয়ে গভীর রাতে বলেন তো আল্লাহর আছে না নাই? আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে, কথা বলেন না কেন? ছেড়ে আরে দেন নাই না, দিবেন না, এই কথা বলেন। ছাড় দিয়ে রেখে দিয়েছেন। ফেরাউন, নমরুদ, হামান, এরপরে আদ জাতি সামুদ জাতি ফেরাউনরা, আবু জেহেল, উতবা, সাইবারা কেউ পৃথিবীতে থাকতে চিল্লাবার পারছে? বর্তমান বিশ্বে যারা মুসলমানদেরকে নিয়ে যারা ত্রাস সৃষ্টি করেছে, গাজার মুসলমানদের যারা নির্বিচারে হত্যা করেছে, যাদের নেতৃত্বে যাদের প্রয়োজনা হয়েছে, আপনি মনে রাখবেন আজ হোক কাল হোক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরাটা বড় কঠিন ধরা, এ ধরায় তাকে পা দিতেই হবে। বলেন ঠিক কি? আল্লাহ আছে না নাই? আগের সে পাওয়ার কমে গেছে না? কমে যায় নাই। তবে আমার দেশে কিছু কিছু মানুষের পাওয়ার দেখে মনে হয় যে মনে হয় কমেই গেছে, নাউজুবিল্লাহ। ওই যে করোনা এসেছিল বলছিল না, সে আমরা যদি সঠিকভাবে মোকাবেলা না করতাম তাইলে কি করোনা বাংলাদেশ থেকে যাইতো না। আমার দোয়া করা দেখে মনে হয় আল্লাহ আবার আসে নাকি আল্লাহই জানে। কথা কর না কে? এইরকম বক্তব্য দেখা মনে হয় যে আল্লাহ গাড়ের উপরে ওর থেকে আবার শুরু হয় নাকি। তার কারণ আমার দেশে ওই যে বুকে হাত দিয়ে বলতে বলছি, একটু আগে একটা আয়াত পড়ছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ দিবে, আর 2 নাম্বার হলো অসৎ কাজের বাধা প্রদান করবে। কথা কর না কে? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান, আপনি জান্নাতে যেতে চান, এই বুকের ভিতরে হাত দিয়ে বলেন তো এ সমাজে সৎ কাজে আদেশ দেওয়ার কোনো পরিবেশ আছে? সুদখোরকে সুদখোর বলাটা হলো কি সৎ কাজের আদেশ। আপনি বুঝাতে পারতেছি না, বোধহয় কষ্ট পাচ্ছেন আপনারা নাকি? সুদখোরকে সুদখোর বলাটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। ভাই সুদখোর তুমি এটা খেও না, আর সুদের রাস্তা বন্ধ করে দেওয়ার নাম হলো অসৎ কাজের বাধা প্রদান করা। যারা কোরআনের পথে বিদ্বেষী এদেরকে বলা, ভাই কোরআনের পথে বাধা সৃষ্টি করো না, এটি হলো তাকে সৎ কাজের আদেশ দেওয়া। আর যারা কোরআনের পথে বাধা সৃষ্টি করেছে ওদের সামনে নিজের জীবনের সকল শক্তি উজাড় করে দিয়ে সামনে দাঁড়ায়া মোকাবেলা করার নাম হলো অসৎ কাজের বাধা প্রদান করা। আপনি কিসের ব্যাখ্যা করতে পাইছেন আমি তো জানি না, আমি জানি না। তবে আমি এতটুকু জানি, বুকে হাত দিয়ে বলার ক্ষমতা নাই যে আপনি বলতে পারবেন যে আমি জান্নাতে যাব অবধারিত। কেন পারবেন না?
আল্লাহ বলছেন যারা তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব যদি অর্জন করতে চাও 2 দফা কাজ অনিবার্য। সৎ কাজ আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আমরা আপনাদের উৎসাহিত করার জন্য আমার 2টি কথা বলি। আমি আমার ঈদগাহ মাঠে বক্তব্য দিতে গিয়ে দেখলাম বিশাল জামাত, গোনা কঠিন হয়ে যাবে, প্রায় 15,000 মানুষ। আলহামদুলিল্লাহ কোন গাজীপুর সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী একটি জামাতের খুতবা আল্লাহ পাক এই গোলামকে দিয়ে দেওয়ান। সুবহানাল্লাহ কোন। আমি দেখলাম কোরআনের বক্তব্যের সামনে দিয়ে কথা বলতেছে। আমি তখন চাকরির চিন্তা করি নাই, আমি আমার বুকের সকল সাহসকে উজাড় করে বলেছি কোরআনের কথা যেখানে সুষ্ঠুভাবে বলা সম্ভব নয়, এই ইমামতি বাদ দিয়ে অর্থে গোলামীর জিনজিরে জীবন যাপন করা অনেক ভালো। কথা কি বুঝতে পারছেন? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই ছিল তার স্লোগান। আল্লাহু আকবার কোন। এখনো আমরা বলতে চাই, এই জমিনে যদি দাঁড়িয়ে থেকে কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সেই ব্যক্তিগুলোর নাম হলো রাতের অন্ধকারে ঘুমায়ে না থাকা মানুষগুলো। আর চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, বোধহয় চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই গেছেন? হ্যাঁ, কি কয়টা পর্যন্ত? আপনি যে আর 1 মিনিট 2 মিনিট পরে বাঁচবে হলো আপনার 28 তারিখ। 27 তারিখে পোস্টার করেছেন, পাবলিসিটি করেছেন, সব 27 তারিখ। আপনি আমার দাওয়াতও দিয়েছেন 27 তারিখে। এই 28 তারিখের পরে কি আর খাবার দিবেন, এক্সট্রা বেতন দিবেন? হ্যাঁ দাঁড়ান, কথা শোনেন। আপনারা বিরক্ত হয়েছেন কজন এটা আগে বলেন। বিরক্ত হন নাই তো? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমি কয়েকটা মিনিট, যতক্ষণ আমার ভালো লাগে আমি কয়েকটা মিনিট বাড়াই দেবো না ইনশাল্লাহ। আপনারা দুঃখ করেন না, তবে চলে গেলে রাগ করেন না। ছেলেরা যখন আমাকে বলছে যে হুজুর সেই মাঠ, যে মাঠে আপনাকে উঠতে দেওয়া হয় নাই, আমি বললাম ভালো, আজ একটু দেরি করে দেখো আবার ওহি আসে নাকি। কথা কন না কে? আর একটু দেরি করো, দেখো তো ওহি আসে নাকি। ছেলেরা চেষ্টা করলেন খুবই, কিন্তু ওনারাও পারলেন না। কথা কি বুঝতে পারছেন? শেষ পর্যন্ত আমার মনে হলো, ড্রাইভার সাহেব বললো বস গাড়ি ঘুরাই। আমি বললাম ঘুরায় রাখো, বলা যায় না কখন ওহি নাজিল হয়। চট্টগ্রামে যখন আমাকে ধরতে আসলেন, মঞ্চে থেকে আসলেন, ওসি সাহেব থানায় নিয়ে বললেন আপনার এটা করছেন, ওটা করছেন, আমুক তেমুক, ওটা ক্ষমতার চেয়ার তো একটা পিছনে আছে। কথা কন না। ওনার মতো করে উনি শুধু বলতেইছেন। আর আমি রাত 2টা-2:30 বাজে মামু বাড়ি যা তাকে আসি, মামুর কত সুন্দর বক্তব্য, এত ভালো লাগতেছে, আরো বলো আরো বলো। এক পর্যায়ে বললাম আপনি যাহা বলেছেন আমি একটার সাথেও জড়িত নয়। সুবহানাল্লাহ কোন। বলে এই সাহস আপনারা কে দিল? ও বুঝতে পারছি, আপনাদের মরার ভয় নাই, তাই তো? আমি বললাম মৃত্যুর মালিক আমি, আপনি কেউ না। কথা কন না গা। মৃত্যুর মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমাকে বলল যে আপনি এইভাবে যে কথা বলতেছেন। বললাম যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে কাটতে লাগলো, আমি বললাম যে আপনি আমারে দয়া করে আর এখানে বসায় রাখেন না, ওই ভিতরে দেন, আর আমার একটু অজুর পানি দেন, 2 রাকাত নামাজ পড়ে আপনার থেকে দোয়া আরম্ভ করব। কথা কয় এই কোরআন আমার সামনে আমি হাতে রেখে বলছি, আমি বললাম আপনার থেকেই দোয়া আগে বক্সায় দেবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। কয় না 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 না, খবর থাক, আপনি আমার জন্য দোয়া করবেন না। কেন? কয় না আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। বললাম কারণ কি, এত ভয় পান কেন? কয় না আপনি দোয়া করলে কবুল হবে, আমি আপনাকে আনি নাই। কোন কি আপনি আনেন নাই মানে আপনার বাড়ি আমি আছি, আর আপনি কোন কি? আমি আছি, আমার গাড়ি আছে, আমার পিএস আছে, আমার ড্রাইভার আছে, সব আছে, আর আপনি কোন যে আমি আনি নাই, এইটা কথা হইল? কয় না উপরে নির্দেশে আনছি, এই জন্য আপনি অন্তত উপর থেকে দোয়া আরম্ভ করেন, আমার জন্য করেন না। কথা কি বুঝতে পারছেন? ঠেলার নাম। আরো চিল্লায় বলেন আমার কোরআনের পাখি 13টা বছর জেলের কুঠিরে বসে থেকে বলেছিল, হে বাংলার মানুষ,
আল্লাহর আইন ছাড়া কোনোদিন ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নাই। আমার বন্ধুগণ, কথা বড় লম্বা হয়ে গেল। আবার কবে সাতক্ষীরা আসবো জানি না, তার কারণ কোরআনের পাখি আর একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো আমাবেশার রাত আসবে যার শুভে সাদেক হওয়া অসম্ভব। জীবন্ত কিংবদন্তি আল্লাহর ওলির ভবিষ্যৎবাণী যেন এক স্বর্ণাক্ষরে লেখা থাকলো। এদেশের কওমি আলিয়া সকল শ্রেণী পেশার আলেম যার নাম শুনলেই হৃদয় থেকে দোয়া করে সুবহানাল্লাহ কোন। আমি তার এলাকায় তাফসিরে গিয়েছিলাম, দুটি পরপর দুই থানায় দুইটা প্রোগ্রাম করেছি, কাটাখালীতে এবং ভান্ডারিয়াতে। মানুষের আমাদের এই কণ্ঠ শুনে মানুষ যেন শিহরিত হতে লাগলো, বলতে লাগলো মনে হয় যেন আবার কোরআনের পাখির বয়েস আমরা শুনতে পাচ্ছি সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাই সাহেব, আমি শুধু এতটুকু কথা আপনাদের বলতে চাই, কোরআনের এই মাহফিল আজকের এই উপস্থিত জনতার উপরে কোনো নির্ভরতা নয়, বরং আজকের কোরআনের মাহফিল প্রমাণ করেছে সাতক্ষীরার জমিন আবার কোরআনের জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কাপুরুষের মতো এরা বেঁচে থাকার মানুষ নয়, বলেন ঠিক কিনা? এ মাহফিল আগামীতেও আবার হবে ইনশাআল্লাহ বলেন। কোন বিষয়ে কথা বলবো আমি এখন বুঝতে পারছি না, তবে টাইম নির্ধারিত করে কথা বলে আমি বক্তা হয়েছি, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা যা বলেছেন আমি মেনে নিলাম, তবে একটা কথা আমার মেনে নিতে হবে, 12টা 25 মিনিটে যায় হাত তুলে মোনাজাত করব, 12:30টায় শেষ করে দিব। দয়া করে কেউ কোনো কথা বলবেন না, বাকি যে সময়টুকু আছে আল্লাহ যেন আমাকে কয়েকটা কথা বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোন ব্যাখ্যায় থেকে কোথায় গেছি আমি আপনাকে ফিনিশিং দিচ্ছি, তারপরের শব্দ ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। প্রথম শব্দটা বলছে যারা আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে। আমার বাংলাদেশের 92% মুসলমান, এই কথাটা বলছিলাম কিনা? এই কথা ঢাল দিয়েই তো এইগুলো হলো, ঠিক কিনা বলেন? আমি জানতে চাচ্ছি 92% মুসলমানের বাংলাদেশে আপনি বুকে হাত দিয়েও বলতে পারবেন না যে আমরা 92% মুসলমানই কোরআনের বিশ্বাসী। এই বলেন না কেন? আমি কি মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা বলছি? এদেশে যত কোরআনের মাহফিল বন্ধ হয়, বক্তাকে মঞ্চে উঠতে দেয় না, কোনো হিন্দু বাবা দিছে? কারা দিছে? এই মুসলমান নামরূপী আবু জেহেলের প্রেতাত্মারাই দিয়েছে। কথা বলেন। আরে বুকে সাহস থাকলে বলেন না কেন? বলেন ঠিক কিনা? আমার জানা মতে 33 কোটি দেবতাতে যারা বিশ্বাসী, তাদের ধর্মের অনুষ্ঠানে তারাও কোনোদিন বাধা দিতে যায় না। আর আমরা এক আল্লাহতে বিশ্বাসী হয়ে মুসলমান ঘরে জন্ম নিয়ে আমার ভাবতে অবাক লাগে, মুসলমানের সন্তান হয়ে কোরআনের পথে বাধা দেয়। এর চেয়ে বড় নির্লজ্জ বেহায়া আর পৃথিবীতে কেউ হতে পারে না। যে জাতি যার রক্তের সঙ্গে বেঈমানি করেছে, বলেন ঠিক কিনা? আমি মুসলমান, আমি কি কোন সন্তান যদি নিজের সন্তান যদি বাপ বলে ডাক দিলে সন্তান অখুশি হয়, এরকম বাপ হয়ে জন্ম নেওয়ার কোনো দরকার নাই। কথা কন না কেমিয়া? এই গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছেন আপনারা, মিডল ইস্ট অর্থাৎ সম্ভবত মধ্যপ্রাচ্যে এই বিষয়টা হয়েছে, দেশটির নাম আমার কি আমেরিকা হবে সম্ভবত। 16 মাসের কন্যা সন্তানকে গৃহবন্দী করে রেখে মা চলে গেছে বয়ফ্রেন্ড নিয়ে। ওই 3টে বাচ্চা কথা বলতেছে, দেখেন আমি শুনতেছি ওদের কাছে শয়তান ওহী পাঠাইছে। এটা নিশ্চিত আপনি মনে রাখবেন, শয়তান জানে যে এই কথাগুলো একটু বন্ধ করা দরকার, এই জন্য আর কাউকে না পারলে ওদেরকে খেপায় দিই, একটু শয়তান তারাই দেবো আমরা। একটু আল্লাহু আকবার কোন। হিন্দু আছেন নাকি ভিতরে? না থাকলে আরেকবার চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। 16 মাসের কন্যা সন্তানকে ঘরে রেখে যে মা 10 দিনের জন্য বয়ফ্রেন্ডকে নিয়ে
সমুদ্রের পাশে বাসা ভাড়া করে নিজের দেহ ব্যবসা করতে পারে, ও মা তো মা নয়, বরং পৃথিবীর সমস্ত মা জাতি ওর মতো মহিলার জন্য আজকে কলঙ্কিত। বলেন ঠিক কিনা? সেই বাচ্চাটা ধুকে ধুকে কাঁদতে কাঁদতে খাবার না পেয়ে 10 দিন পর এসে দেখে মেয়ে আর পৃথিবীতে নাই। কথা বলেন তো দেখি, আপনার বাড়ির ছোট্ট একটা বেবি আছে, মনে করেন একটা ছোট্ট একটা বেবি আছে, দেখবেন কিছু না বলে এসে গলা জড়িয়ে দূরে, নাকে ময়লা আছে, হাতে ময়লা আছে, এরপরেও গায়ে পেশাব আছে, তাও জড়িয়ে ধরে এসে গালের উপরে একটা চুমা মেরে দেয়। কথা কন না কে? যার সন্তান নাই ওর কাছে এর একটা চুমোর দাম পৃথিবীর সমান। বিশ্বনবী ছোট বাচ্চাদের চুমা খাচ্ছিলেন। এক সাহাবী বললেন, হুজুর আপনি তো ছোট ছোট বাচ্চাদের এইভাবে চুমা দিচ্ছেন, আমার তো বাড়িতে অনেকগুলো আছে কিন্তু আমি দেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তরে এই মায়া প্রেম থাকলে তো দিবে তুমি। সুবহানাল্লাহ বললেন না? আমি এই যে দু একটা কথা উদাহরণস্বরূপ বলি, আজকে আমার এত দূর এসেছে আমার মাকে বলিনি, তো মা আমাকে হঠাৎ করে যখন ফোন দিয়েছেন তখন আমি আসরের নামাজের জন্য বেরিয়েছি। আমি খালি জিজ্ঞাসা করতে, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তাহলে ফোনটা রেখে দাও। আমার চিন্তা হলো যে গাড়ির আওয়াজ শুনলেই বলবে কোথায় যাচ্ছ। আমি যদি বলি অমুক জায়গায় যাচ্ছি তাহলে সারা রাত ঘুমাবে না। কিন্তু মা আমাকে বলছে, তুমি কিন্তু আজকে সারা দিন আমাকে ফোন দাও নাই। কেন দেও নাই? এর কারণ জানতে চাই। আমি বলছি কারণটা পরে বলবো, ফোনটা রাখো তো বাবা, কাটিয়ে দিয়ে সময় পাই না। আমার মা বয়োবৃদ্ধ মানুষ, আমাকে বলতে পারে নাই। আমি আমার মায়ের কাছে আমার মায়ের অধিকারে বড় হয়েছি। বলেন ঠিক কিনা? কিন্তু যে মা সন্তানকে গর্ভধারণ করে সন্তানের পরিচয় দিতে পারে না, বয়ফ্রেন্ডের নিজের জীবনের জন্য বিলিয়ে দেয়, এ মায়ের অধিকার নেওয়াটা ঠিক হয় নাই। কথা কন না কে? এটি কলঙ্কিত জাতি। আমি আমার ভালোবাসা দিয়েই তো বড় হয়েছি। ওরা হলো সেই দেশের মানুষ। ভালো করে শুনে রাখেন, কোনটা কথা প্রয়োজন না, সবই প্রয়োজন। ওরা হলো সেই দেশের মানুষ যারা বছরে একদিন ভালোবাসা দিবস করে যারা ভালোবাসা পায়। কথা কন? বছরে একদিন ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস বানাইছে 14ই ফেব্রুয়ারি। এর মানে হলো সারা বছর স্ত্রী যায় নাইট ক্লাবে, আর মেয়ে যায় নাইট ক্লাবে, ছেলে যায় তার গার্লফ্রেন্ড নিয়ে, বাসায় আসে মাল খেয়ে, কার বাদ কে খাবে। কথা কন না? এই জন্য বছর শেষে একদিন বিশ্ব বেহায়া দিবস বানায়া, আসো আমরা আজকে একটু কোলাকুলি করে মরি। ওরা হলো সেই দেশের পাগল, আর আমরা সে দেশের পাগল না, বরং আমরা ভালোবাসা নিয়েই জন্মেছি, আবার ভালোবাসা নিয়েই মরে যাব। আল্লাহু আকবার কোন? আমরা ভালোবাসা নিয়েই মরে যাব। আমি আমার মা এবং বাবার ব্যাপারে আমি তখন কিছু পারিনি, খুব কষ্ট করে বড় হয়েছি। তো আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমার জীবনের সব আমলের বিনিময়ে যদি হয় তাও আমার বাবা মাকে তুমি মাফ করে দিও। এটি আমার কথা। প্রিয় ভাই সব, আপনারাও এরকম বলবেন, বোন বাগ্নির খোঁজ খবর নেবেন, হায়াত বাড়াতে চান, রিজিক বৃদ্ধি করতে চান, নিকটাত্মীয়দেরকে খোঁজ খবর নেবেন, তাদের ভালো ভালো কিছু দিবেন। মন থাকবে তো ইনশাআল্লাহ? কিছু নাই, ভালো মুখের একটা কথা তো আছে, এটি দিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। মার কাছে আপনার কোরমা পোলোয়া নিয়ে যেতে হবে না। মা দেখবেন বলবে, তোর দেখি না কতদিন হলো, এক নজর দেখার প্রয়োজন। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তাহলে যেটা বলতেছিলাম, বাংলাদেশের 92% মুসলমান, এদেশের মানুষের বুকে হাত দিয়ে বলার ক্ষমতা নাই যে আমরা কোরআন মানি। তার কারণ কোরআন যদি মেনে নাও, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, যারা কোরআন দিয়ে দেশ এবং সমাজ পরিচালিত করে না, আমি বলি নাই, বলেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আমি বলি নাই। ও সাতক্ষীরার মুসলমান, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেছে, যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, আমি আল্লাহর ভাষায় তারা হলো কাফের।
একটু আওয়াজ দিয়ে বলো তারা কি? এর পাশাপাশি আয়াতগুলোতে আরো বলেছেন তারা ফাসিক, এরপরে আল্লাহ বলেছেন তারা জালেম। আমি বলি নাই। সুতরাং কোন কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে না দেওয়া আর বক্তাকে কোরআনের মঞ্চে উঠতে না দেওয়া, এটা বক্তার বিরোধিতা নয়, বরং আমার আল্লাহর কোরআনের বিরোধিতার শামিল। বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলো, আওয়াজ দিয়ে আল্লাহকে জানায় বলো, আল্লাহ আমরা সত্যপন্থী। একটু আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, কোরআনের যদি আমরা কথা মানতাম, ৯৫% মুসলমানের বাংলায় পার্লামেন্টে কোরআনের আইন এতদিন প্রতিষ্ঠিত হয়ে যেত। আজকে আপনি মারা যাবেন, আতর লাগায় দেওয়া হয়েছে, এরপরে আপনাকে সাদা মার্কিন পরায় দেওয়া হয়েছে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে কবরের ভিতরে, কিরে বাড়ি কোথায়? তার কারণ আজকাল তো চুলের কাটিং অন্যরকম, কথা কয় না। নেইমার কোথায় আছে, মেসি কোথায় আছে তার কোনো খবর নাই, কাটিং দিয়ে বসে আছে। আইপিএল খেলা হচ্ছে, এমনও খেলোয়াড়ের চুলের কাটিং দেখে মনে হয় আল্লাহ যদি আমাদের মতো মন মেজাজ হতো তাহলে তাৎক্ষণিক আল্লাহ পাক চারি পায়া বানর বানায় দিতেন। কেমন চেহারার দিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন আকৃতি ধারণ করছে বোধ হয় না জানি বাদরের আকৃতি। আমার বন্ধুগণ, এদের কাটিং দিয়ে পড়ে আছে, শুয়ে আছে, মরে গেছে, কবরে নামায় দিয়া বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। শয়তান পাশে থেকে ডেকে বলে কি করলি? ও তো আমার সাবেক দলের কর্মী, ওরে কেন তোরা রাসূলের দলে দিলি? কথা কর না কে? জীবন থাকতে নবীজির দলে চলে নাই, জীবন থাকতে নবীজির দল করে নাই, নবীজির মত করে নাই, আর মরা মানুষটাকে নিয়ে কবরে ঢুকায় দিয়া ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা মানে যারা বলল তারা হলো মুনাফিক, আর যাকে দেওয়া হলো সে হলো মিথ্যাবাদী। বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ভাই সব বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনে হয় কিছু মাইন্ড করবেন না, আমার যে টাইম আপনাদের দিয়েছি তাই সেই টাইমের আর 11 মিনিট আছে। আমি কি আর 11 মিনিট ওয়াজ করবো? বৃষ্টি নেমে পড়লো তখন কি করবেন? তাও থাকবেন? না না, কথা শোনেন, কথা শোনেন, একটা করবেন না ভাই প্লিজ। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, মানুষের একটা ক্ষতি হতে পারে। আপনারা আমার দিকে তাকান, এইদিকে তাকান। বিদ্যুৎ চমকাবে, বৃষ্টিও আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কর্মিয়া, বিশ্বাস নেই আল্লাহর প্রতি? আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? আমি গত বৃহস্পতিবারে বৃষ্টির নামাজে আমরাও নেতৃত্বে ছিলাম, আলহামদুলিল্লাহ। সেই নামাজ আদায় করে মহান রবের কাছে একটা কথাই বলেছি, মালিক তুমি যে রব আর তোমার যে দেওয়ার নিয়ামত আর আমরা যে বান্দা, এর মধ্যে আমরা কেবলমাত্র মার খাওয়াই যোগ্য রাখি। কথা কন না কে? আমরা আর তোমার নিয়ামত পাওয়ার যোগ্যতা রাখি না। তারপরও আমাদের কষ্ট দিতে যায়া ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে। কথা কন না কে? গাছগাছালির পশু পাখি কষ্ট পাচ্ছে, দরিয়ার মাছ পানির ভিতরে থাকতে পারতেছে না। আল্লাহ তুমি আমাদের মতো অপরাধীদের কারণে এদেরকে কষ্ট দিও না। আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ লেগে যাবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে। আল্লাহু আকবার কর। আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে ডাকলেই পৃথিবীতে মাকে যা আপনি দেখবেন দিনের বেলায় খারাপ ব্যবহার করেছেন, রাত্রে গিয়ে একবার মা বলে ডাক দিবেন, দেখবেন মা দরজা খুলে দিয়ে দাঁড়াইছে। ঠিক কিনা বলেন? আর যদি ঘরের বউ এরকম হয়, হ্যাঁ বলে গোলামের ঘরের গোলাম তুই থাক, কথা কয়। বিশ্বাস যদি না করেন, ওয়াজ একটু অন্যদিকে, তো মহিলা নাকি অনেক এসেছে, দু একটা কথা বলি। আপনি আসল প্রাণী যদি দেখতে চান জলহস্তি, তাহলে আপনি যাবেন কক্সবাজার, গিয়ে দেখবেন স্বামী ভ্যানিটি ব্যাগ আর জুতো হাতে করে দাঁড়ায় আছে উপরে, জলহস্তি গোসল করতেছে পানির ভিতরে। আফসোস করে জিজ্ঞাসা করা হয়েছে আপনার এখন মন মেজাজ কেমন? বললো ভাই এই বিপদে আল্লাহ আমারই ফেলাইছে, আর কাউরে যেন না ফেলায়।
কথা কন না কে? তার কারণ আমার দেশে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতিত হলে এই মামলা সহজে আরো চিল্লায় বলেন হয়। তার কারণ যদি স্ত্রী যা বলে যে আমাকে ও তালাক দিছে, তখন তসবি হাতে যদি বিচারকের থাকে, বিচারক বলবে তালাক দিক দিক, তুমি কি সংসার করতে চাও? জাহাপানা ভুল তো হয়েই গেছে, আমি ওখানেই থাকতে চাই, কিন্তু এলাকার মোল্লারা ফতোয়া দিছে আমি নাকি ওনার স্ত্রী আর নাই। বিচারকের হাতে তসবি আছে, সুবহান আল্লাহ পড়তেছে, কথা বুঝবেন। তারপরেও বিচারক বলবে এই বেটা কোন মোল্লা কি ফতোয়া দিছে দরকার নাই, আমি তোরে ফতোয়া দিয়ে দিলাম, এইটা নিয়েই সংসার করবি, নাইলে তোরে 14 শিখে ঢুকে দেব। দেখছেন তো আল্লাহর ওলি কয় কি, কথা কয় না। এই যে রমজান চলে গেছে না, এই রমজানের ভিতরে কিছু আল্লাহর ওলি ছিল বাংলাদেশে, সাতক্ষীরা হয়তো নাই, সাতক্ষীরাও আছে। কিছু আল্লাহর ওলি ছিল 200 টাকার খেজুর 400 টাকা বানাই দিয়ে উমরায় যা বসে আছে মালিক। আহা, আর কি করছি, বড় বড় শপিং মলের মালিক 200 টাকার পাঞ্জাবি 1200 টাকা মূল্য দিয়া তসবি নিয়ে বসে আছে, তার ডিজিটাল তসবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলেন না, চুপ করে বসে থাকে, মনে হয় না জানি ধ্যানে মগ্ন। জিজ্ঞাসা করা হয়েছে কথা বলেন না কেন, কয় উনি তসবির সাক্ষী এখনো পায় নাই। কথা কয় না। বলো পাঞ্জাবির দাম কত? বলো 3000 টাকা মূল্য, অথচ আদতে পাঞ্জাবির দাম 300 টাকা। শূন্য একটা বাড়ায় দিছে। শয়তান আশ্চর্য হয়ে বলে আমার ব্রেনও তো এরকম প্রতারণা ঢোকে নাই, তুই কিভাবে এরকম করলি? ওই যে আমার একটা বক্তব্য আপনারা হয়তো ইউটিউবে শুনেছেন, আমি বলেছি যে এদেশ থেকে যখন চুরি করা টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের চুরি করা টাকা দিয়া, উত্তরাধিকারী বন্ধের সম্পদ মারিয়ে দিয়ে যখন হজ করতে যায় হাজিরা, শয়তান যখন দেখে আরাফার ময়দান থেকে চলে যাচ্ছে মুজদালিফায়, কাছে যায় বসে বলে দোস্ত আমি আর তুমি কিন্তু দেশে একই বন্ধু। কথা কয় তো কি হয়েছে? বলে মুজদালিফায় সব পাথর নেবে আমাকে মারার জন্য, তুই জানি পাথর নিস না। তো পাথরটা নিয়ে গেছে, শয়তান পিছে পিছে যা বলছে সবাই পাথর মারুক, তুই মারিস না। কিন্তু পাথর তো মারবেই, কথা কন না কে? পাথর মারবেই। পাথর যেই মেরেছে, শয়তান যা বলছে দোস্ত সবাই পাথর মারছে, কোনো কষ্ট পাইনি, কিন্তু তুমি জাতিবাই হয়ে যখন পাথর মারছে তখন আমার আত্মাটা ফেটে গেছে। তার কারণ আমি তোমারে চোর বানাইছি, কথা কয়, আমি তোমারে মানুষ খুন করেছি, আমি তোমারে সকল অপরাধের নেতৃত্ব দেওয়াইছি, বলেন ঠিক কিনা? আর আজকে তুমি আমারে পাথর মারলা, সব মারুক কোনো দুঃখ নেই, আমি বড় ব্যথা পাইছি বুকে, তুমি আমার জাতি ভাই। কথা কও না কেন? আপনারা মনে হয় অনেক কষ্ট পেয়ে গেলেন, তাই না? আমার বন্ধুগণ, মা বোনদের অনুরোধ করে বলবো, স্বামী নির্যাতন বন্ধ করুন, স্বামী নির্যাতন বন্ধ করুন। কথায় কথায় কানার বাচ্চা বলে গালি দিবেন না, ঠিক কিনা বলেন? অনেক 2-4 জন বলতেছে বিপদে পড়ে, হুজুর এখান থেকে বলে কি করব? অনেক অফিসার আছে মাস শেষে বেতন তুলে ওই টুনটুনি বেগমের টাকা দিছে, মার্কেটে যায় পরপুরুষের সাথে যে ভাষায় কথা বলতেছে, একদিন যদি স্বামীর সাথে এই ভাষায় কথা বলতো, স্বামী ওরে মাথায় উঠায় রাখত না। মিথ্যা কথা বলছি বলেন? অথচ কোনো পরপুরুষের কাছে কর্কশ ভাষা ছাড়া নারীর কথা বলার অধিকার নাই। ভাই সব অনেক কথা হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে পারছি না, তবে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা আপনাদের আরেকটু জানা প্রয়োজন। অসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহু আকবার কোন? আল্লাহর রাস্তায় যারা বাধা দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা বাধা দিয়েছিল, তারা কি বাধা দিয়ে তারা ধরে রাখতে পেরেছে? ধরে রাখতে পেরেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কণ্ঠাসা করে আবুল আহাব একদিন ডেকে বলল, আপন চাচা। কি চাচা? তাহলে বোঝা গেল ইসলামের পথে চলতে গেলে বাধা আসলে নিজের আপনজনই আগে মামলা দিতে পারে, নিজের প্রতিবেশী মামলা দিতে পারে। আর যারা হামলা মামলা অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছো, প্রতিশোধের চিন্তা বন্ধ করো। এরকম হাজারো ব্যথা বেদনায় জর্জরিত হয়ে ইসলাম আমরা পেয়েছি, বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হওয়া যাবে না। আমি কপাল, আমি ভাগ্যবান যে আমাকে ধরে নিয়ে আমার মাথায় মেরে বলা হয়েছিল, সাহাবাগীদের বিরুদ্ধে কথা বলিস, এত সাহস কে দিয়েছে? আমি সেদিন বলেছিলাম, যারা আমার মাথায় আঘাত করেছো
কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ এই আঘাত করেছে কেন, এই তদন্ত রিপোর্ট আজকে তোমার কাছে জানতে চাই। সেদিন নিঃসন্দেহে তোমার গোয়েন্দা বিভাগ রিপোর্ট তৈরি করে বলবে শাহবাগীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণেই হয়েছে। সুতরাং এ দ্বারা প্রমাণিত আমি আসহাবুল ইয়ামিন, আমি ডানপন্থী দলের সদস্য। বলেন ঠিক কিনা ভাই সব? সুতরাং হতাশ হবেন না। আল্লাহর দিনের পথে চলতে যে একটু মারি খাইছেন, ধরা খাইছেন, তে কি হয়েছে? বরং আপনি গর্বিত। বলেন ঠিক কিনা? হাজারো রাত আরামে ঘুমাইছেন, একদিন ঘুমাতে পারেন নাই। আল্লাহকে বলবেন ওই রাতটা কেন আমি ঘুমাইতে পারিনি, তুমি একটু বলো। আল্লাহ দেখবে আমার বান্দা এ জমিনে আল্লাহর আইন চেয়েছিল, এই জন্য বাড়িতে ঘুমাতে পারে নাই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, তিনি তো মাফ করেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। মানবতার নবী তিনি 13 বছর মার খাইলেন মক্কায়। কয় বছর? 13 বছর মার খাওয়ার পরে যখন 8ম হিজরিতে চলে গেলেন, যখন মক্কায় সাথে আছে 10,000 সৈন্য। সুবহানাল্লাহ কোন? মক্কার মানুষেরা দেখে কলজা শুকিয়ে গেছে, সর্বনাশ, এই বোধহয় ধরলো, এই বোধহয় মারলো। মানবতার নবী ডেকে বললেন, তোমরা আমার কাছ থেকে কি আশা করো? মক্কার মানুষেরা ডেকে বললেন, তোমার ব্যাপারে তো আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তুমি তো রাহমাতাল লিল আলামিন, সুতরাং তোমার কাছ থেকে এরকমই কিছু আশা করি আমরা। হুজুর বললেন, তাহলে আমি কি তোমাদের ক্ষমা করে দিলে খুশি? মানবতার নবীর কাছে মক্কার সাধারণ মানুষ ডেকে বলল, হ্যাঁ আমরা খুশি। হুজুর বললেন, যাও তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। কয় বছর মার খেয়েছে? 13 বছর। মক্কার শিয়াবে আবি তালেবের করুণ কাহিনী আপনি শুনলে চোখে পানি রাখতে পারবেন না। আমার আপনার মানবতার নবী, বিশ্ব নবীর মতো মানুষের দাঁত ভেঙেছিল ওরা, তারপরেও কি নবীজি ক্ষমার দরজা বন্ধ করেছেন? বরং তার মুখ দিয়ে বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, স্বয়ং আল্লাহ তার উপরে রহম করে না। বলো আল্লাহু আকবার। কে বলেছে আমরা হেরে গেছি? আমরা জিতে গেছি। বরং যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, ওরা তিলে তিলে দুঃখে দুঃখে ওরা মরবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বুকে শান্তি পাবে না। ওরা বলবে আমরা কিসে হাত দিয়েছিলাম। ওরা বলবে আমি মুসলমান, আমি কেন ভীমরুলে হাত দিতে গিয়েছিলাম, আমি কেন কোরআনে হাত দিতে গিয়েছিলাম। বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। গাজীপুরে আমার একটা প্রোগ্রাম যেদিন বন্ধ করে দিয়েছিল, আমাকে পরবর্তীতে মেসেজ দেওয়া হলো যে স্যার আপনার কাছ থেকে মাপ চেয়েছে ওরা। আমি বললাম, আবার গাজীপুরের অত বড় জনসমাবেশে বলতে হবে আমার ভুল হয়েছে। আমার কাছে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে, কোরআনের কথা বলতে না দিয়ে আমার কাছে টেলিফোনে মাপ চাওয়া মানেই হলো নিজের আভিজাত্যকে ঠিক রাখা। সুতরাং এরকম কোরআনের জনসম্মুখে দাঁড়িয়ে বলো, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। বলেন ঠিক কিনা? সুতরাং যারা ভুল করেছেন তারা ইসলাহ হয়ে যান, সংশোধন হয়ে যান। মনে রাখবেন, এ পৃথিবীতে চিরজীবন থাকার জায়গা নয়, বরং কবরে আমাদের যেতেই। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। ঠিক কিনা? কবর গাঘির সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্তগুলো আলাদা হয়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল নাই তো কিছুই নাই, আমল আছে, সব আছে। আইয়ুকুম আহসানু আমালা, কেননা আমলের দিক দিয়ে উত্তম যিনি, এটা দেখার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমি আসলে আমার জীবনেই আমি বড় হয়েছি
ডিসিপ্লিন বজায় রেখে। কোনো মাহফিল নষ্ট হয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারি না। কোনো প্রোগ্রামকে কোনো কুবুদ্ধি দিয়ে কোনো আলেমের বিরুদ্ধে কিছু বলে প্রোগ্রাম নষ্ট করতে হবে, এই হীনমন্যতা আল্লাহ আমাকে দেয়নি। সুবহানাল্লাহ।